মউত বয়স দেখে না। যদি দেখতো তাহলে মালাকুল মউতেরও চোখে পানি আসতো না। আমি কিতাবের কথা বলতেছি, ওলামা একমত হইতে পারে। আল্লাহ একদিন মালাকুল মউতকে জিজ্ঞেস করছে, রু আনতে যায় কখনো তোমার দিলে ব্যথা লাগছে? বলছে জীবনে 2 বার লাগছে। বলছে কখন? বলে প্লাবন চলতেছিল, প্লাবন, বন্যা। যমুনার পারের মানুষ তো বোঝেন, ঠিক না? আর বেলকুচিওয়ালারা তো আরো বেশি বোঝে, ঠিক না? যমুনাটা তো বেলকুচির কোলের ভিতরেই, ঠিক তো? ও পিছনেই যমুনা। পিছনেই যমুনা, ঠিক না? হয় প্লাবন চলতেছিল, এক গর্ভবতী নারী কাঠের উপরে বাসতেছিল। ওই সময় প্রসব করছে, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর হুকুম ছিল মাকে উঠায় নিয়ে আসো। জীব আল মাজাকুল মউত বলতেছিল আমার দিলের ভিতরে ঠক কইরা লাগছিল, চতুর্দিকে তো পানি, মাত্র তো জন্ম নিল, কাঠের উপরে মা চলে যাবে, বাচ্চা। আল্লাহ বলে শুনলাম তো প্রথম দিন, দ্বিতীয়টা শোনাও। যখন সাদ্দাত জান্নাত বানাইছিল কমপ্লিট, কারিগররা চাবি দিয়া বলছিল চাবি, কিন্তু একটু দেখা ওকে করে দেন। বাড়ি যখন বানায় না, তো সর্বশেষ কন্ট্রাক্টর চাবি দিয়া বলে আপনি একটু দেখা ওকে করে দেন, ঠিক না? ওকে বোঝেন তো, যে আমরা কাজ ঠিক করছি। তো সাদ্দাদের হাতেও চাবি দিয়া বলছিল একটু দেখা ওকে করে দেন। কিন্তু যখন সাদ্দাত যাইতে 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 যাইতে, ডাইন হবে কি বাম হবে এটা আমি জানি না, একটা পাও যখন গেটের ভিতরে ঢুকাইতে ছিল, তো আল্লাহ মালাকুল মউতকে বলছে মাটি ছোঁয়ার আগে উঠায় নিয়ে আসবি, ওই পাও যেন মাটি ছুঁইতে না পারে। তো বলছে তখন একটু ব্যথা লাগছিল, যে বানাইলো এত খরচ করে, একটু চোখ দিয়ে দেখাইনি তো। তা আল্লাহ বলে শোন, ওই কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই, কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই এটা। তো যেটা বলতেছিলাম, মউতকে মাঝে মাঝে আজরাইলকেও কাঁপায় দেয়, কিন্তু আপনি আর আমি কাঁপতেছি কতটুকু? বিশেষ করে যুবকদেরকে বলবো, কেননা দুনিয়ায় সর্বপ্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় নম্বরে দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় যুবক। রাগ হয়ে গেল? তৃতীয় নম্বরে মারা যায় বৃদ্ধ। আপনি দেখেন, উঠান, নেট উঠান, দেখেন দুনিয়ায় প্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় মারা যায় বৃদ্ধ। দুনিয়ায় রোগে মারা যায় মানুষ কম, অপমৃত্যু দুনিয়াতে সবচেয়ে বেশি। যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে। কিন্তু আমার কথা হলো, আমার প্রস্তুতি কতটুকু? আমার উপরটা তো সুন্দর আছে, কিন্তু আমার ভিতরেরটা সুন্দর কতটুকু? এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিতেন, লা তাহতাসিবুহু হুফরা, কবরটাকে গর্তে মনে করো না, ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হ্যাঁ হতে পারে এটা জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, হতে পারে এটা জাহান্নামের গর্ত হবে। সত্য এটাই। একটু ভাবি যে আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, কসম খোদার। কবরে মূল্যায়িত হবে প্রস্তুতির উপরে, দুনিয়ার কোনো বিষয়ে মূল্যায়িত হবে না। যদি হইতো তাহলে আবু তালেবের কবর এখনো মানুষকে কাঁদাইতো না। আমাকে তো শতবার কাঁদাইছে, না জানি বেঁচে থাকবো যতদিন,
আর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাওয়া হবে যতবার, ততবারই মনে হয় আবু তালেবের কথা মনে উঠলে চোখে পানি আসবে। আবু তালেবের নাম শুনলে তো চোখে পানি আসার কথা। প্রস্তুতি তো, আবু তালেব তো প্রস্তুতি নিতে পারলো না, ছিল না এমন কি ছিল না। আবু তালেবের কাছে ছিল না দুনিয়ার এমন কি ছিল না, এটা বলেন। ইতিহাস ঘাটেন আর দেখেন দুনিয়ার কি না ছিল তার কাছে। ছিল না তো কি ছিল না। ও যুবক, তোমাকে দেখা কয়জন বলে আই ডট ডট ইউ? আবু তালেব তো ওই ব্যক্তি, হায় হায় ইতিহাসের পাতা উঠান না। আবু তালেব তো ওই ব্যক্তি যার সৌন্দর্য দেখা বহুত মহিলা এই কথা বলতো যে উপটকন দিব তোকে, তারপরে এক রাত থাক না। কি ছিল না তার কাছে। কিন্তু সত্য তো এটাই, কবর দেখলে চোখে পানি আসে। প্রস্তুতিতে তো কবরে মূল্যায়ন মিলবে। কিছু লোকের কবরের মানুষ কবরে কমসে কম 30,000 বছর থাকবে, কমসে কম। কিন্তু যাদের প্রস্তুতি হলো ও 30 কেন 60,000 বছর থাকুক, তাতে কি আসে যায়? কেন তো কবরে যাইতে দেরি, ফেরেশতা এসব বলতে দেরি করবে না, নাম কানা উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। এই রমজানে যারা মারা গেছে ইমানের সাথে, কারো তো প্রশ্ন উত্তর হয় নাই, সে তো সিধা জান্নাতে গেছে। কবরে দেওয়ার পরে ফেরেশতা এতটুকু এসে বলছে ঘুমা, নতুন দুলার মতো ঘুমা। বলবো মাটির বিছনা ঘুমাবো কি করে? তো আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশা মিনাল জান্নাহ। আসলেই তো সত্য, মাটির উপরে ঘুমাবে কি করে? জান্নাতের বিছনা বিছা। বলবে বিছাইলেন জান্নাতের বিছনা, তাতে কি আসে যায়? চতুর্দিক দিয়ে তো আবদ্ধ, এটার ভিতরে ঘুমায় কি করে? ও চতুর্দিক দিয়ে তো আবদ্ধ, দ্বিতীয় তৃতীয় হলো সংকীর্ণ। আল্লাহ প্রথম বলবে ওয়াসিউ মুনতাহা নাদরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত করো। আসলেই তো সত্য, সংকীর্ণের ভিতরে ঘুমাবে কি করে? হ্যাঁ দেখেন না, বলা দিমু আবার মিডিয়ায় চলে যাবে, ঠিক না? বলমু দেখেন না, আয়নাঘরের কাহিনী আইসা শোনায় এখন। আরে আয়নাঘরের কাহিনী শোনাইতেছে না, না মনে হয় বোঝে নাই, ঠিক না? আয়নাঘর কতটুকু, লম্বা কতটুক, পাশ কতটুক, কেউ পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই যে আমি একটু আরামে ঘুমাইছি, ঠিক না? সবাই তো বলছে পাও মেললে হাত মেলা যায় না, হাত মেললে পাও মেলা যায় না, ঠিক না? চিত হইলে কাইত হওয়া যায় না, কাইত হইলে চিত হওয়া যায় না, ঠিক না? তো কবরও তো এরকমই, ঠিক না? আবার অনেকজনে তো বলছেই কবরই ছিলাম, যদিও জীবিত ছিলাম, ঠিক না? আল্লাহ বলবে দৃষ্টি শক্তি যত দূর যায় অত দূর প্রশস্ত করো। তারপরে তো বলবে প্রশস্ত করলে কি হবে? আলো বাতাস তো সবই বন্ধ। আল্লাহ হুকুম দিবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাও। তারপরেই দেখবে ঘুমায়া যাবে, উঠা দেখবে 30,000 বৎসর পুরা হয়ে গেছে। কিন্তু দুনিয়ার খাতায় হবে, ওর খাতায় হবে না। কিন্তু ও উঠেই চোখ ডলতে থাকবে। ফেরেশতারা, আমি শর্ট করতেছি, ফেরেশতারা উঠাবে বটে, কিন্তু ও উঠেই জিজ্ঞেস করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? কি 30,000 বৎসর তারপরও বলে? তো ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে পাকবে কবে? 30,000 বৎসর তো হয়ে গেল, এখনো কাঁচা। তো 30 শুইনা ব্রেন খুলবে। কি কও 30,000 বৎসর? মাঝে মাঝে সকালে মায় উঠায় বলে না, সন্ধ্যায় ঘুমাইলি মাত্র উঠলি
তো সন্ধ্যার মাত্র শুনেই কি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, এত লম্বা ঘুম। জিজ্ঞাসা করবে কেন উঠাইলা, তো বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামা কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব, তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবি, চল। যাইতে যাইতে বলবে এতক্ষণ হুঁশ ছিল না, একটু পরেই হুঁশ ফিরে আসবে। বলবে 30,000 বছর ঘুম। আসহাবে কাহাফ কয় দিন ঘুমাইছিলেন? 309 বছর। কোনো খিদার খবরই ছিল না, ঘুমের থেকে উঠার সাথে সাথেই খিদায় ধরছে, ঠিক না? 309 বছরের পুরান অচল টাকা দিয়ে পাঠাইছে একজনরে, যাত খিদা লাগছে কিছু নিয়ে আয়, না গেলে কিন্তু ধরা খায় না। আচ্ছা এটা তো লম্বা কাহিনী। তখন খিদার কথা মনে উঠবে, জিজ্ঞাসা করবে খিদাও তো লাগছে। তো ফেরেশতারা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তো নাস্তা ঠান্ডা হইতেছে, চল। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে, তো ফেরেশতা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব। যমুনার মাছের কলিজার কাবাব না, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হয় না, হবে না। আছে এখানে যুবক নেটের ভিতরে গুলশানের বুপ দেখে, বুপ, আর যখন 200 আইটেম দেখে তো এইখানে বই ওর পানি পড়তে থাকে, ঠিক না? কি মনে হয় যুবকরা রাগ হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, আবার অনেকে আছে এই ছুটির ভিতরে চলেও গেছে, কিন্তু 15 দিন না লম্বা ছুটি বেলকুচিতে, হ্যাঁ, 2-3 জনে ফন্দি করে চলে গেছে যে চল 200 আইটেম না খাইতে পারি, 80 আইটেম তো খাইতে পারবো। ওইখানে কিন্তু কাঁচা মরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লেবু একটা আইটেম, পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস, লবণও একটা আইটেম, এই সব মিলায় 80 আইটেম। তো পানি আসবে, পানি ছুটবে, আর আমনা সামনা বসবে, যেরকম তাবলিগে যায় বসে না, পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়, আর খাবে, আর উঠতে উঠতে আমলনামা হাতে চলে আসবে। এই জন্যই কোরআন বলছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। আর ডাইনাতে পাইতে দেরি, হ্যাঁ, যুবকরা যেরকম পছন্দের খেলোয়াড় ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক এরকমই আমলনামা হাতে পাইতে দেরি, আরো সে নিজ গরম করতে দেরি করবে না। এক চিৎকার দিবে, তারপরে সামনের ব্যক্তিকে দেখাবে উমুকরা উ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। আমি বুঝাইতে চাইতেছি এটার জন্য আমাদের ভাবনা কতটুকু, এইখানেই অফ করলাম। যদিও ফেরেশতা এসা বলবে নাস্তাই দিন পার, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কোথায় কোথায়? নাস্তা হবে সকালে আরশের নিচে, দুপুরের খানা জান্নাতে ইনশাআল্লাহ। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে নাস্তায় দিন পার, দুপুরের খানা খেতে হবে জান্নাতে, চলো। তো জিজ্ঞাসা করবে কি খাওয়াবে আল্লাহ দুপুরে? তো আল্লাহ ফেরেশতারা বলবে যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। তো জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে, আমাদের যমুনার চরের ঠিকানা কি? তো বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাইছে? তো আল ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। এরকম বর্ণনা দিবে ফেরেশতা, জিহ্বা দিয়ে পানি পড়তে থাকবে। উঠবে জান্নাতে যাওয়ার জন্য, বস উঠতে দেরি, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে নূর ফুটা বাহির হবে। পুলসিরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসিরাত দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, কেননা আপনাকে ব্রিজ যেরকম যমুনার উপর দিয়া
পলসেরা তো কিন্তু দোজখের উপর দিয়া। পলসেরাত দোজখের উপর দিয়া। যখন ওইখানে যাবে দোজখ জিজ্ঞেস করবে তোমরা কারা, তো ওইখানে যাই রংবাজ হয়ে যাবে। রংবাজ চিনেন? নিজের পরিচয় দিব, পরিচয়। দেখেন না মাঝে মাঝে পোস্টারে অপরিচিত হলে, দেখেন না মাঝে মাঝে যুবকদেরকে মাঝে মাঝে পাওয়া যায় রাস্তাঘাটে। অপরিচিত কেউ যদি একটু লাগায় দিল, প্রথম ঠেলাই কলার ধরে কেউ আমারে চিনেন, ঠিক না? তো দোজখ জিজ্ঞেস করবে তোমরা কারা, এত আলো, তো পরিচয় দিবে। ওই পরিচয়ের দিকে যাইতেছি না। আপনিও ঘন্টা পর পরিচয় ওই দিন দিবেন যে আমারে চিনিস, আমি কে। আপনি পরিচয় দিবেন কোরআনে, কোরআন দিয়ে দিবে, কোরআন দিয়া। নাহনু উম্মা উখরিজাত লিন্নাস, চিনিস না বুঝি, ঠিক না? উম্মা খায়রু উম্মা, সর্বশ্রেষ্ঠ উম্মত, চিনিস না? জিজ্ঞাসা আমরা কে। দেখেন না মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাটে, বেশি চিতা গেলে এরকমই বলে, এলাকায় থাকোস আমারে চিনোস না, কি বেলকুচিতে থাকোস আমারে চিনোস না, এইখানে ব্যবসা করোস আমারে চিনোস না, এইখানে চাকরি করোস আমারে চিনোস না, ঠিক না? আর চিনা কি ফরজ ছিল না কি? ওরে নর ভাত খায় না, কাপড় পরে, ওরে চিনতে হইব, ঠিক না? কিন্তু বাবলা এরবই, ঠিক না? আমরাও ইনশাল্লাহ লব, যদি যদুক জিজ্ঞাসা করে ফেললো তোমরা কে, হ্যাঁ, তারপরে পার হয়ে যাবে। ওই পারে দাঁড়ায় থাকবে প্রটোকল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পারে প্রটোকল দাঁড়ায় থাকবে, পৌঁছতে দেরি, প্রটোকল দিতে দেরি করবে না, সেলুটের পরে সেলুট মারতে দেরি করবে না, পৌঁছবে জান্নাতের দরজায়। তারপরেরটা হবে মজার। আল্লাহর রসুল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, ওইদিকে দরজার কড়া নাড়তে দেরি, আল্লাহ নিজে ইস্তেকবালে দাঁড়ায় থাকবে, আর দরজা খুলতে দেরি হবে না। সর্বপ্রথম এই উম্মত, সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের, ওটা হলো আল্লাহর দিদার। এই উম্মত সর্বপ্রথম আল্লাহর দর্শন লাভ করবে, যার পরে জান্নাতের সব নেয়ামত কোনো নেয়ামতই মনে হবে না, বরং কি হবে, নেয়ামত মনে হবে না এমন না, বরং আল্লাহর দর্শন পাইতে দেরি, সমস্ত নেয়ামতের ভিতরে বাড়তে দেরি হবে না। এমনকি তার ব্যক্তিগত ইয়াজদাদু হুসনা ওয়া জামালা, এরকম হুসন আর জামাল বাড়তে থাকবে। প্রথম আমরা আল্লাহকে দেখব। আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই সত্যটা 103 সত্য, দুনিয়ার কারো মাঝে এটা নিয়ে কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, পার্থক্যতা নাই। আমরা সবাই মানি আমরা কবরের যাত্রী, কবরের যাত্রী আমরা। কিন্তু আমার প্রশ্ন হলো, ওটা নিয়ে আমার ভাবনা কতটুকু, প্রস্তুতি কতটুকু। উপর যেমনই হোক না কেন, আসল তো হলো ভিতর। প্রস্তুতির দ্বারাই তো ভিতরে জান্নাতের বাগান হবে, প্রস্তুতি দ্বারাই তো মূল্যায়িত হবে। আছে আছে কিতাব থেকে দেওয়া যায়, এমন ব্যক্তি আছে কবরে যাবে, ফজরের নামাজ যার জীবনে কোনোদিন ছাড়ে নাই, সদিচ্ছায়, হ্যাঁ ভুল হইতে পারে, মানুষ মুরাক্কাব বিল খাতাই ওয়ান নিসিয়ান। কবরে যখন যাবে তো ফজরের নামাজ ডান দিকে দাঁড়াবে, মুনকার আর নাকির যখন আসবে, যখন আসবে মুনকার আর নাকির যখন আসবে, তো ফজরের নামাজ ওর কাছ থেকে কাগজ আর কলম নিয়ে নিবে, বলবে প্রশ্ন উত্তর তো, আমার কাছে কাগজ কলম দাও, লেখা ওর হাতে ধরায় দিবে, যাও। জিজ্ঞেস করবে তুমি কে, মুর্দাকে তো জিজ্ঞাসাই করতে দিলে না, বলবো আমি ফজরের নামাজ। তুমি কি কোরআন শোনো না? কোরআনে লেখা আছে ইন্না কোরআনুল ফজরি কানা মাশহুদা। এরকম
মতো ব্যক্তি আছে যার প্রশ্ন উত্তরই হবে না। শুক্রবারে যে মারা যায় তার প্রশ্ন উত্তর হয় না। হ্যাঁ হ্যাঁ, রমজানে যারা মারা গেছে ওদের কোনো প্রশ্ন উত্তর নাই, কেননা জাহান্নাম তো বন্ধ। প্রশ্ন উত্তর তো হয় ডিসাইড করার জন্য। কি ডিসাইড বোঝেন? যেটা এইদিকে যাবে না এইদিকে যাবে, এই দিক তো বন্ধ, রাস্তা তো একটাই খোলা, ঠিক না? এটা রমজানে মরছে মানে এইদিকে যাবে ওইদিকে যাবেই না, তো প্রশ্ন করে লাভটা কি? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কতটুকু আমি সারাদিনে ভাবি। এই উম্মতের ভাবনারও তো দাম আছে, কসম খোদার। আমি একটা হাদিস দিয়ে শেষ করতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। এই উম্মত যদি চিন্তা করতে করতে নিজে নিজে এই সিদ্ধান্তে পৌঁছে হয়, আমি বুঝি জীবনটাকে শেষ করে দিলাম, আমার মনে হয় দোজখ অবধারিত। সে মনে মনে ভাবতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর ভাবনা, তোর এই মাথা পর্যন্ত বা এই মন পর্যন্ত সীমিত রয়ে যায় নাই। তোর ভাবনা আমার আরশ আইসা অ্যাটাক করছে, আমার আরশে হিট করছে, আমার আরশকে কাঁপায়া দিছে। আমি ছুইটা চলে আসছি, চিন্তার কোনো কারণ নাই। রেজার চাদর দিয়া তোকে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, তোকে সান্ত্বনা দিতে ছুটে আসলাম। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমি আপনাদেরকে চিন্তিত করতে চাইতেছি। ভাবনা চিন্তাই মানুষকে এক সময় অনেক উপরেও উঠায়, অনেক নিচেও নেওয়া যায়। চিন্তা করতে 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 মানুষ এক সময় গ্রামের ছেলেও পাইলট হয়। ওর মাথার চিন্তাই ছিল আমি পাইলট হবো। চিন্তায় ওকে একদিন আকাশে উড়াইয়া দিছে। মানিকগঞ্জের না এক ছেলে হেলিকপ্টার বানায় ফেলছে, 2 দিন আগে দেখেন না, আকাশে উড়াইও ফেলছে, ঠিক না? হ্যাঁ, কি ও কি অক্সফোর্ডের পড়ে আইছে নাকি, না আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আইছে, না জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে? ও তো পড়ার টাকার জন্য কিছু করতেই পারে না, মাত্র এসএসসি পাস করছে। কিন্তু ওর ভিতরে চিন্তা ছিল আমি উড়বো, আমি উড়বো, আমি উড়বো, আমি উড়বো। চিন্তা ওকে আজকে উড়াইয়া দিছে, ঠিক না? কয়েকদিন পরে দেখবেন ওরে পাইবেন না, কে জানি ওরে লয়ে যাইব আর ওর মেধা কামে লাগাই দিব। হ্যাঁ, হয়তো হইতে পারে জীবনে কোনো একদিন নিজের প্লেনে চড়ে আবার বাংলাদেশে আসবে আপনাদেরকে আমাদেরকে চেহারা দেখাইতে, ঠিক না? তো চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, বড় মূল্যায়ন। আমিও আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, একটু ভাবি প্রস্তুতি কতটুকু, একটু ভাবি আমি প্রস্তুতি কতটুকু নিলাম, কতটুকু নিতেছি। মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি একটা সহজ চিকিৎসা আপনাদেরকে বলবো। হ্যাঁ হ্যাঁ, না মনে হয় যুবকরা ভুলা যাবে, এখান থেকে যাই ভুলা যাবে। বলবা না? হ্যাঁ বলবা না? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে দেখি? হ্যাঁ, যে ভুলবো না, ভুলবো না। সেটা হলো সদা সর্বদা, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, সর্বশেষ ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। তওবা করো, তওবা তওবা তওবা। কমসে কম 2 বেলা ঘুমের থেকে উঠা আর ঘুমানোর সময় পারবো? তুমি বলবা আমি তওবা করলাম আবার গুনাহ করলাম, তওবা করলাম আবার গুনাহ করলাম, কি লাভ হইব? তোমাকে তোমার মন বলতে পারে, শয়তান বলতে পারে, ঠিক না? সত্য তো? হ্যাঁ,
আচ্ছা তুমি খিদা লাগলে খাও না খাও না? হ্যাঁ, আবার লাগলে আবার লাগলে আবার লাগলে তো খিদা লাগলে খাও কেন? এই খাওয়ায় লাভ হইলো কি? খিদেই তো লাগে। মনে হয় বুঝাইতে পারি না। এই খাওয়ায় কি লাভ হইলো? খিদেই তো লাগে, ঠিক না? খিদেই তো। তারপরে কি করো? হ্যাঁ, শয়তান এটা বুঝাবে তওবা করস আবার গুনাহ করস, তওবা করে কি লাভ হইব? আমি জবাব দিলাম যে খিদা লাগলে কি করো? আবার খিদা লাগলে, বিকালে লাগলে, রাত্রে লাগলে, আবার সকালে লাগলে, এরকম কোন পর্যন্ত চলবে? খাই খাই। হ্যাঁ, আমাদের তওবাও এরকম সকাল বিকাল মৃত্যুর আগ পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত চলবে, গুনাহ যতই করি। এটা হলো শয়তানের ধোঁকা যে তুই গুনাহ করস আবার তওবা করস। গুনাহ তওবা করে লাভ কি? এটার উদাহরণ হলো যদি বুঝে আসে, ঠিক খিদার সাথে। খিদা লাগলেই তো খায়, আবার লাগে আবার খায়। যদি খাওয়ার পরেও খিদা লাগলো তো খায়া লাভ কি? তো খাওয়া বাদই দিয়ে দেওয়া দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝেন না, ঠিক না? কিন্তু খাবো কতদিন? মৌত পর্যন্ত, ঠিক না? খিদা লাগবে কতদিন? আমাদেরও গুনাহ হইতেই থাকবে। গুনাহ আমরাও তওবা। গুনাহ আমাদেরকে ছাড়বে না, আমরাও তওবারে। হ্যাঁ, কিন্তু একদিন আসবে ইনশাআল্লাহ যে এরকম তওবা করতে থাকবে, একদিন আসবে, হইতে পারে সেটা মৃত্যুর আগের দিনও হইতে পারে, সেটা মৃত্যুর আগ মুহূর্ত হইতে পারে, যে গুনাহ আমাকে সালাম দিয়ে চলে যাবে, গেলাম, তোর কাছে আর আসা যাবে না। এতদিন আসছি, আজকের পর এই মুহূর্তের পরে আসলে আমার খবর আছে। আর গুনাহকে আল্লাহ আমাদের কাছে আসতে দিবে না। ওইটার নামই হলো তওবায়ে নাসুহা। পারবো করতে? পাক্কা? পাক্কা? যুবকরা কি বলে? আর দ্বিতীয়, আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারি যে নামাজ ছাড়বো না? হ্যাঁ, পাক্কা? নামাও নামাও। রমজান ট্রেনিং ছিল, ট্রেনিং। এই জন্যই তো রমজানে 32 রাকাত পড়ার পরেও আরো 20 রাকাত পড়তে হইতো, ঠিক না? তারাবি কয় রাকাত? আপনারা মনে হয় সবাই 8 রাকাত পড়ছেন, ঠিক না? না, মনে হয় 8 রাকাত পড়ছেন। তাইলে আপনারা তারাবি বোঝেনি নেই যদি পড়া থাকেন। তারাবি বোঝেনি নেই। তারাবি পড়লে 20 রাকাতই পড়তে হবে, কেননা তারাবির ভিতরে শুধু তারাবি আদায় হয় না, তারাবির ভিতরে আরো 2টা জিনিস ঢুকানো আছে। কিয়ামুল লাইল হইল 8 রাকাত, ওটো তারাবির ভিতরে ঢুকানো আছে। তাহাজ্জুদ হইল 12 রাকাত। কত হইল? হ্যাঁ, 20 রাকাতের ভিতরে এই দুটোও ঢুকানো আছে। মনে হয় হুজুর কইব যে নতুন তো শুনলাম না। আপনি কিতাব গাইটা দেখেন, তারপরে আমাকে ফোন দেন যে কিতাবে নাই, পাই নাই আমি। কিন্তু কিতাবের নাম বলবো না, কিন্তু যে লেখছে সে আমার মতো ব্যক্তি না, অনেক উচ্চাঙ্গের ব্যক্তি, অনেক, যার নাম মানুষ শুনলে এখনো রহমতুল্লাহ আলাই এমন কোনো ব্যক্তি নাই না বলে। ওলামারা তো গলা শুকায় ফেলে রহমতুল্লাহ আলাই বলতে বলতে। উনি লিখছে, আমি লিখি নাই। যে তারাবি 20 রাকাতই, এর নিচে কোনো তারাবি নেই। আবার তারাবি শুধু তারাবি না, ওটার ভিতরে কিয়ামুল লাইলও ছিল, তাহাজ্জুদও ছিল। কি ছিল? হ্যাঁ, আবার এটা ট্রেনিং ছিল, ট্রেনিং। সরকার ট্রেনিং দেয় ভুলা যেতে, কি জন্য?
শুধু মনে রাখা, মনেও রাখা, সময় মতো কাজেও লাগানো, ঠিক না? রমজান আমাদের নামাজের ট্রেনিং ছিল, ট্রেনিং, যে ট্রেনিং দিয়া দিলাম 11 মাস যেন না ছোটে। এই জন্য লম্বা তার করার ট্রেনিং ছিল, লম্বা পড়ার ট্রেনিং ছিল। কিন্তু আমাদের তো চাঁদ উঠতে দেরি, আমরা ছেড়া দিতে দেরি করি নাই। যাও রমজানে মুসল্লি হইতো, এখন তো আর 4 ভাগের 1 ভাগও হয় না, ঠিক না? হ্যাঁ, সবাই মনে হয় ভাবে যে আপনারাই তো বলেন 1 মাস পড়লে 70 মাস, 1 মাস তো পড়ছি, বাকি 11 মাস না পড়লে কি হয়েছে, ঠিক না? হ্যাঁ, 70-এর থেকে 11 বাদ দিলে তারপরেও তো আমার 59 মাস থাকবে আমার কাছে। আল্লাহ আমার কাছে পাওনা হয়তো হয় কি করে, ঠিক না? আমি অযৌক্তিক বলতেছি না, যৌক্তিক মাইনা নিলাম। কিন্তু হ্যাঁ, সত্য এটাই, যদি মোহব্বত লাগা যায় না, মোহব্বত যদি লাগা যায় না, তাহলে আলোচনাই ভালো লাগে, আলোচনা না করলে ভালো লাগে না। বুঝা গেল সব আপনারটা আমি মেনে নিলাম, কিন্তু আপনার মোহব্বত লাগে নাই। যদি লাগতো তাহলে আপনি চলে আসতেন, চাঁদ উঠার সাথে সাথে মসজিদ ছেড়া দিতেন না। বুঝা গেল আপনার মোহব্বত লাগে নাই। কি লাগে নাই? মোহব্বত। এই জন্য আজকের থেকে নামাজ পাক্কা সবাই। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।